নমস্কার বন্ধুরা। এই বার্তা শোনার জন্য তুমি নিজে ভীষণ ভাগ্যবান। ইউনিভার্স তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাচ্ছে একখানি দারুণ সুখবর এসেছে। অভিনন্দন, তোমার সময় বদলাতে চলেছে। সময় এসেছে তোমার পরিশ্রমের সঠিক ফল পাওয়ার। তুমি তোমার অধিকার পাওয়ার। তোমার ভাগ্যে যত সুখ লেখাটা আছে আমি নিশ্চিত সেটা তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা ব্রহ্মাণ্ডের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ সকালবেলা যেমনি তুমি ঘুম থেকে জাগবে, তোমার কর্মের দিকে পথ বাড়াও, তোমার ভাগ্যের সিদ্ধান্ত হয়ে যাবে। সোনালী কলমে পরমপিতা পরমেশ্বর লিখছেন, তোমার ভাগ্য এই সময় খুবই গুরুতর, কারণ এটা সেই সময় যখন ইতিবাচক শক্তিগুলো তোমার জীবনে প্রবেশ করবে। এখন তুমি নেতিবাচক শক্তিগুলো থেকে দূরে যাচ্ছ, পবিত্র হচ্ছ, শুভ হচ্ছ। ভালাই তোমার ওপর বিষ্টামেন করছে। আমার সন্তানরা, এটা মেনে নাও। শুভ আত্মারা অজানা রূপে তোমার সাথে যুক্ত হবে, তোমায় সাহায্য করবে, তোমায় পথ দেখাবে। যেসব আনন্দ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই আনন্দ এখন তোমার কাছে পৌঁছাবে। এটা মহাবিশ্বের মহান ফয়সালা হয়ে গেছে। দেখো আমার প্রিয়, সামনে থেকে সূর্যের আলোর মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে। তোমার মনেও যে কোনো অশান্তির ভাবগুলো শান্ত হয়ে যাবে। তোমরা অসম্ভব ভাগ্যবান। ব্রহ্মাণ্ড এখন এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায়, তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে, কারণ শীঘ্রই তোমার সঙ্গে কিছু অনেক ভালো ঘটতে যাচ্ছে। যারা তোমার সাথে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, যাদের দ্বারা কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, রাতারাতি সেই সব আবার তোমার কাছেই ফিরে আসবে। তুমি যেগুলো প্রার্থনা করেছ পরমপিতা পরমেশ্বরের কাছে, সেগুলো এখন তোমাকে মিলতে চলেছে। তুমি চাইছ যতটা, তার চেয়েও বেশি পাবে। সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে, শান্তির অনুভূতি হবে। এই কয়েকদিন তোমার স্বাস্থ্য ভালো থাকবে, টাকার অভাব একটু থাকবে, যেটা চেয়েছিলে। তুমি এখন এমন জীবন পাবে, ঝামেলা থেকে মুক্ত থাকবে, সুযোগের দরজা খুলো হবে। তোমার জন্য সফলতার পথে এগিয়ে যাও আমার প্রিয়। পথ সহজ এবং স্পষ্ট। তোমার স্বভাব এত ভালো যে এখন তোমার কাজের যথাযথ ফল মিলবে। তোমার কাছে বড় কিছু আসছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমাকে কিছু দিচ্ছে, গ্রহণ করো। তোমাকে এই বার্তার মাধ্যমেই বলা হচ্ছে, এগুলো খুব স্মরণীয় হবে, তোমার জন্য অনেক সেরা হবে। এই দিনগুলোতে তুমি অনেক কিছু অর্জন করবে। যতই চেষ্টা করেছ, তোমার সব সংগ্রামের ফল মিলে তোমাকে লাভ হবে। আমার প্রিয়, তুমি একটা দিব্য আত্মা, এক পবিত্র আত্মা। তোমার হৃদয় অনেক কোমল, মন খুব পবিত্র। তুমি কারো খারাপ চিন্তা করো না, কারো জন্য ঝামেলা তৈরি করো না। তাই সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার জন্য দরজা খুলে দিচ্ছে। কিছু দ্যুতিময় দরজা খুলে যাওয়ার অনুভূতি তোমার খুব শীঘ্রই হবে। টাকা টাকা ঝরবে। তোমার যে টাকা নিয়ে এতদিন সমস্যা ছিল, সেটা এখন হঠাৎ করেই দূর হয়ে যাবে। নির্ভয়ে তোমার কাজের দিকে খেয়াল দাও, ফলাফলের চিন্তা করো না। তোমার প্রতিটা কাজই ভালো ফল দেবে। তোমার যে খারাপ কাজগুলো ছিল সেগুলো শীঘ্রই ঠিক হয়ে যাবে। চোখের পলকে তোমার জীবন আনন্দে ভরে উঠবে। যা তোমার কাছে নেই সেটাও তুমি পেয়ে যাবে। আমার সন্তানেরা, আমি তোমাদের জীবনের সব অভাব মিটিয়ে দিতে চাই। আর স্বর্গীয় দূত তোমাদের বলতে চাইছে যে তারা এই সত্যের সঙ্গে সম্পর্কিত ভুল ধারণা বা ভয়ের সঙ্গে লড়াই করছে। হয়তো ওরা অনেকদিন ধরে তোমার কাছে কিছু লুকিয়েই রেখেছিল, সেটা কোনো মন্দ উদ্দেশ্য থেকে নয়, বরং তাই যে ওরা নিজের অনুভূতির সম্মুখীন হতে বা নিজেদের কাজের প্রভাব বুঝতে প্রস্তুত ছিল না। হয়তো কোনো তৃতীয় পক্ষ তোমার ব্যক্তিকে এই লুকানো অনুভূতির মুখোমুখি হতে উৎসাহ দিয়েছে আর সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে যে সত্য এখন বলার সময় এসেছে। স্বর্গদূতরা বলছে যে তৃতীয় পক্ষ যা কিছু শেয়ার বা প্রভাব ফেলেছে তা এই সত্য সামনে আনতেই হয়েছে যে এই যে অবস্থা, তা কোনো অকস্মাৎ ঘটনা নয়। স্বর্গদূতরা চায় তুমি বুঝো যে এই যাত্রায় ক্ষমা একটা গুরুত্বপূর্ণ অংশ হবে। যাই হোক না কেন, সত্য তোমার ব্যক্তির থেকে প্রকাশ পাবে, সেটা শুনতে কঠিন হোক বা আরামদায়ক। এটা জরুরি যে তুমি সেটা খোলা মন নিয়ে গ্রহণ করো। তোমার ব্যক্তিকে সাহায্য করছো কারণ তারা সময়ের সঙ্গে গড়ে উঠেছে। রাগ, শিশুর মতো আচরণ, উত্তেজনা, ভয় বা খোঁচা ছেড়ে দিতে পারে। স্বর্গীয় ফেরেশতা তোমাকে দূর করুণার রাস্তায় পথ দেখাচ্ছে, যেখানে তুমি বুঝতে পারবে আমরা সবাই মানুষ এবং মাঝে মাঝে আমরা সবাই ভয়ের কারণে কিছু জিনিস ধরে রাখি বা ভুল করি। যখন তোমাকে সেই পুরনো জ্বালামুক্ত করতে হবে। তৃতীয় পক্ষের ভূমিকা, যদিও এটি বিভীতিকর মনে হতে পারে,
চলতে পারে। এটা এক ধরনের অলৌকিক পরিকল্পনার অংশ। ফেরেশতারা চায় তোমাকে একটু সতর্ক থাকা দরকার। তোমার ওপর কিছু শত্রুর নজর রয়েছে, তবে হাজারো অসংখ্য বন্ধু তোমার সঙ্গে জড়িত আছেন। তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যাদের কারণে তোমার আভা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তুমি সহজেই মানুষদের বিশ্বাস করে ফেলা, কিন্তু প্রিয়, ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। তোমার কাজের ফল মিলছে। তোমার শিষ্ট স্বভাবের কারণেই ভেতর থেকে অনেক গুণ বাসা বেঁধেছে। হ্যাঁ, এখন যেটাই করবে সফলতা পাবে। যেখানে যাবে সব ফাইন হবে তোমার সঙ্গেই। আমার প্রিয়, আর বেশি ভাবো না। কোনো ঝামেলা থাকবে না। সমস্যাগুলো দূরে সরে যাবে। এখন হাসির সময় এসেছে। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাচ্ছে, তোমার ভাগ্য আজ চকচকা হয়ে উঠবে। শুধু একটা কাজ করতে হবে। আগামী মাসে তোমার সামনে 2টা সুযোগ আসবে, আর তুমি একটাই বেছে নেবে। সেটা তখন তোমার জীবন বদলে দেবে, যা আগে কখনো হয়নি। সেটা তোমার সঙ্গে এখনই ঘটতে চলেছে। তোমার সঙ্গে হঠাৎ করে কিছু দারুণ ঘটতে যাচ্ছে। কেউ আসছে তোমার পাশে, এমন একটা শক্তি যুক্ত হচ্ছে যা তোমাকে সাহায্য করবে। তোমার জীবনে যে শক্তি প্রতিদিন তোমার সঙ্গে আছে, তোমার সুরক্ষার ঢাল এখন যেন তোমার সন্তান, আর কেউ তোমার ওপর আঘাত করতে পারবে না। সময়ের চাকা তোমার পক্ষে ঘুরে গেছে। অনেক কষ্ট তোমার সহ্য করেছে। তুমি অনেক কিছু সহ্য করেছ। পরিস্থিতি এখন তোমার কাছাকাছি এসেছে। ভাগ্য বদলাচ্ছে এখন। যেমন তুমি চেয়েছ ঠিক তেমনই হচ্ছে। তাই তোমার কোনো ভয় নেই। সামনে যা আসছে তা তোমার। আগামীর দিনগুলো তোমারই। তুমি যেভাবে চেয়েছিলে জীবন, ঠিক সেভাবেই এগোবে। তোমার জীবনে যেই সম্পদের অভাব ছিল তা চিরতরে দূর হয়ে যাবে। চারদিকে দিশা থেকে সুখ বর্ষণ হবে। সবাই তোমাকে সাহায্য করবে। তোমার ওপর কোনো অভিযোগ উঠবে না। কেউ তোমার মুখে খারাপ লাগবে না। এই মাসে তোমার কাছে একটি বড় আনন্দের খবর আসবে। একটি শুভ সংবাদ শোনার সুযোগ মিলবে। হঠাৎ করেই তুমি নিজের ভাগ্য নিজে বদলে ফেলতে দেখবে। তোমার চোখের সামনে সবকিছু স্পষ্ট হবে। আমার সন্তান, সব তোমার জন্য। তোমার পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মাণ্ড তার সব রহস্য তোমার সামনে খুলে দিবে। তোমার আর কোনো দরকার হবে না। জীবন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। তোমার হৃদয় অনেক পরিষ্কার। তুমি সবার সাহায্য করো। কারো দুঃখ দেখে তুমি মন খারাপ হয়ে যাও। কারো সুখ দেখে তুমি আমার কাছে প্রার্থনা করো। এখন তোমার সময় চাকা এতদূর এসেছে যে তুমি এই পরিস্থিতিটা এক উচ্চ দৃষ্টিকোণ থেকে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।